এর উপর হয়ে গেছে যেগুলো আসছে। আপনি পাঠাই যান, যত বেশি পাচ্ছেন বাই রিকোয়েস্ট পাঠান। আচ্ছা হ্যাঁ, বাদল ভাই কিছু বলবেন মনে হয়, বলেন। ভাই কালকে গিগ তৈরি করতে গিয়ে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে যখন ডিসক্রিপশন দিচ্ছিলাম তখন লেখা আসছে ডিসক্রিপশন কন্টেন্স ইলিগাল ক্যারেক্টার। ইলিগাল ক্যারেক্টার? হ্যাঁ, আচ্ছা, আপনি কি ডেসক্রিপশনের মধ্যে এমন কোনো ওয়ার্ড ইউজ করেছেন নাকি যেটা ফাইবার থেকে রিজেক্টেড আছে? সেটা তো বলতে পারি না। একটু ডেসক্রিপশনটা চেঞ্জ করেন, বা আপনি কোন শব্দটা ব্যবহার করছেন এটা কিন্তু তারা অনেকাংশে বলে দেয় যে আপনার এই শব্দটার জন্য তারা ফলসটা ধরছে। বুঝতে পেরেছেন ভাই? ভাই, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আজকে আমরা আমাদের যে কাজ আছে আমরা কাজের দিকে চলে যাব। তো আজকে আমরা মূলত যেটা দেখবো, হ্যাঁ মুজাহিদ ভাই কিছু হ্যাঁ বলবেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, মানে আমার ছোট একটা প্রবলেম। আমি সে নতুন করে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তা ওখানে আমি টুইটার অ্যাকাউন্ট অ্যাড করতে পারছি না। মানে স্ক্রিনটা একটু শেয়ার দেবো? ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, টুইটার অ্যাকাউন্ট অ্যাড করতে পারছেন না? না না। আচ্ছা, যে টুইটারটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা কি আপনার আগের ফাইবারে অ্যাড করা ছিল? তো আর কি করে অ্যাড হবে বলেন ওইটা এবার। পরে নতুন 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 একটা ই করছি, তো ক্রিয়েট করছি। নতুন করলে এটা অ্যাড নিয়ে নিবে ভালো ভাই। হয়। মানে আমি প্রথমে থেকে আগেরটাই দিয়েছিলাম, বুঝছেন? জি। পরে ওইটা নিয়ে নি, পরে নতুন একটা ক্রিয়েট করে ওইটা দিতে গেছে, ওটা তো নিচ্ছে না। ওই যে ফার্স্টের দিকে ট্রাই করেছেন তো এই জন্য নিচ্ছে না। আপাতত এখন ইউজ করেন না, চেষ্টা করেন না, কয়েকদিন পরে আবার চেষ্টা করবেন, নিয়ে নেবে। আচ্ছা। আচ্ছা, আজকে আমরা যে মূলত যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা ব্লগ পোস্টের কাজ শিখেছিলাম বা ব্লগ পোস্টের কাজ দেখেছিলাম, কি করে আমরা একটা ব্লগ সাইট তৈরি করতে পারি, বা হচ্ছে ব্লগ তৈরি করে কি করে আমরা কাস্টমাইজ করতে পারি, কি করে আমরা ব্লগের মাধ্যমে পোস্ট করতে পারি, এগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ব্লগে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে এগুলো আমরা আমাদের যে ব্লগ সাইট আছে আমরা সেই ব্লগ সাইটে অ্যাড করব। এছাড়া হচ্ছে আমরা অন্য কোনো ওয়েবসাইটকে কিভাবে আমাদের পেজ থেকে শো করাতে পারি। ধরেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইটগুলোতে দেখি, যেমন রেজাল্টের সময়গুলো বলি, যে যখন এসএসসি এইচএসসি বা জেএসসি বলেন বা পিএসসি রেজাল্টগুলো বের হয় তখন কি হয় যে সার্ভারগুলো প্রচুর জাম হয়ে থাকে, আমরা কিন্তু সার্ভারগুলোতে ডাইরেক্টলি ঢুকতে পারি না। ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা অন্য কোনো লিঙ্ক থেকে আমরা কিন্তু সেই সার্ভারগুলোতে যেয়ে আমরা রেজাল্টগুলো ডাউনলোড করে থাকি, তাই না? অর্থাৎ অন্য কোনো সার্ভারের মাধ্যম দিয়ে। তো আজকে মূলত আমরা সেই কাজটা দেখব যে কি করে আমরা অন্য একটা সার্ভারকে বা অন্য একটা ফুল ওয়েবসাইটকে আমাদের ব্লগ সাইট বলেন বা আমাদের ওয়েবসাইট বলেন সেইখানে আমরা অ্যাড করে দিতে পারি, এবং আমরা আমাদের সার্ভারের মাধ্যম দিয়ে আমরা তাদের সার্ভারকে ভিজিট করতে পারবো। ইভেন্ট এর মাধ্যমে আমরা কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক আমাদের সার্ভারেও নিয়ে আসতে পারবো। আর এই কাজটা কিন্তু আমাদের অনেক সার্ভার তাদের ভিজিটর বাড়ানোর জন্য বা দেখা যাচ্ছে তাদের ট্রাফিক গুলোকে নিয়ে আসার জন্য কিন্তু তারা এই কাজগুলো করে থাকে। আজকে আমরা মূলত সেই কাজটা দেখব। এর সাথে হচ্ছে যে আমরা আমাদের গিগ মার্কেটিং এর বিষয়টা দেখবো আজকে, যে আমরা গিগ গুলো মার্কেটিং, যদিও আমরা ফেসবুকে গিগ মার্কেটিংটা দেখেছি বা দেখা যাচ্ছে আমাদের টুইটার নিয়ে আমরা সরি পিন্টারেস্ট মার্কেটিংটা আমরা দেখেছি কি করে পিন্টারেস্টে অ্যাকাউন্ট করতে হয় বা পিন্টারেস্টে কি করে মার্কেটিং করতে হয়, কিন্তু পিন্টারেস্টে কিভাবে গিগ মার্কেটিং করব এটা যদিও আমি আপনাদেরকে বলেছি কয়েকবার, কিন্তু তার কোনো আশা স্বরূপ ফল দেখতে পাই নাই আপনাদের কাছ থেকে বা ফিডব্যাকটা পাই না। তো আজকে আমরা যেটা দেখবো যে পিন্টারেস্টের মাধ্যমেও আমরা একটু ভিন্ন আঙ্গিকে গিগ মার্কেটিং এর বিষয়গুলো দেখবো। তো কার পিন্টারেস্টের অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে একটু আমাকে বলেন। আমার আছে ভাইয়া। ভাইয়া পিন্টারেস্টের অ্যাকাউন্টটা খুব ঝামেলা করছে, আমার তো ওপেনই হচ্ছে না। ওপেন হচ্ছে না? না, পিন্টারেস্টে ঢুকতেই দিচ্ছে না। সাসপেন্ড করে দিয়েছে নাকি আপনারটা? বুঝতে পারছি না, আমাকে পিন্টারেস্টে আমি দুইটা সাইট থেকেই চেষ্টা করছি, কিন্তু গতকালকে থেকে পারছি না ঢুকতে। আপনি তাহলে একটা কাজ করেন, আপনার তো এই যে ব্রাউজার যে ভিপিএন এর অ্যাডঅনসটা দিয়েছিলাম সেটা আপনি ইনস্টল করে ওটাতে ঢোকার চেষ্টা করেন।
ঠিক আছে। এর আগে তো আমি ওটা দিয়ে করতাম, কোনো কিছু চেঞ্জও করিনি ল্যাপটপের। না, ওদের সার্ভার আপডেট হচ্ছে তো, প্রতিনিয়তই কোনো না কোনো কিছু আপডেট হচ্ছে, যার জন্য সমস্যাটা হতেই পারে। তো যাই হোক, আমরা একটু আমাদের কাজের দিকে এগিয়ে যাই। আর যদি কাজের মাঝে ভিপিএন ইউজ করবে, ফাইবার অ্যাকাউন্টের প্রবলেম হবে না? ফাইবারে না তো, পিন্টারেস্ট। ওই হ্যাঁ, ওই ব্রাউজারে তো অ্যাড করবে। না না না, ওটার জন্য আমি এই ভিপিএনটা অন রেখে ফাইবারে যাব না, ঠিক আছে? আমি ভিপিএন অন রেখে ফাইবারে ঢুকবো না, না ঢুকে আমি যে কোনো কাজ করতে পারি। তো এখন বিষয় হলো যে কাজের দিকে যাব। আর সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি কারো কোনো রকম কোশ্চেন থাকে সেক্ষেত্রে অবশ্যই কিছু নোট করে রাখবেন। দেন হচ্ছে যে কোশ্চেনের যখন সময়টা দিব সে সময় কোশ্চেনগুলো একটু করেন, ঠিক আছে? তো কে তার স্ক্রিনটা শেয়ার করবেন যার হচ্ছে যে এই ব্লগ সাইটও সুন্দরভাবে তৈরি করা আছে, দেন হচ্ছে যে পিন্টারেস্টও অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। পিন্টারেস্টের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিন্তু ভাই ব্লগ সাইট তো ঠিকভাবে ইয়ে করে না। আচ্ছা, মোটামুটি আছে তো নাকি? ব্লগ সাইট ভাই আমার ওই যে ওই ইমেলটা যেটা খুলেছিলাম তখন তো ওই সমস্যার জন্য ওটা বাদ দিয়েছি, তারপর তো আর ইয়ে করিনি। আচ্ছা, জেনিফার আপু আপনার কি ওকে আছে? আমি ব্লগ সাইটটা দেখিনি এখনো ঠিক আছে কিনা, কিন্তু পিন্টারেস্ট ঠিক আছে। আচ্ছা, ব্লগ সাইটে তো অ্যাকাউন্ট যখন করে দিয়েছিলাম, আপনি একটা নিজে তো ব্লগ ক্রিয়েট করেছিলেন তো নাকি? জি জি, আচ্ছা, তাহলে ওইটা ঠিক আছে। পরে চেক মানে আচ্ছা, ওটা নষ্ট হবে না, ওটা নষ্ট হয় না, সাসপেন্ড হবে না, নষ্ট হবে না। আপনি আপনার জি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। জি। আপু আপনি আমাকে রিকোয়েস্ট করেন, অ্যাপ্রুভ করেন। আচ্ছা, আপনার কি এই ইমেল দিয়ে তো ব্লগটা খোলা ছিল তাই না? জি আমরা তাহলে ব্লগে চলে যাই, আমাদের ব্লগ সাইট যেটা ছিল। আমার কি ক্লিক করছে না? যাচ্ছে, যাক নিয়েছে। আমার এখানে নেট অনেক স্লো, ওই জন্য মনে হয় হচ্ছে। আচ্ছা, আমরা আমাদের ব্লগ সাইটে চলে আসছি। এখন আমরা যেটা করবো, আমাদের একটু ব্লগ সাইটটাকে পাশে ট্যাবে ওপেন করে দেখবো যে কি অবস্থা আছে। তারপর এটা পাশে ট্যাবে এটাকে ওপেন করি। আপুর পিসি কি হ্যাং করছে নাকি জেনিফার আপু? না, আমার নেটের খুব প্রবলেম হচ্ছে, আনস্টেবল দেখাচ্ছে। পিসি ঠিক আছে কিন্তু নেটের অনেক স্লো। নেট স্লো হয়ে গেছে, বুঝতে পারছি সেটা। আচ্ছা, তাহলে তো কাজ করতে লেট হয় প্রচুর। আরিফুল ভাই, আপনার নেট কি ওকে আছে? জি ভাই ওকে আছে, ব্লকও ওকে আছে। শেয়ার করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন।
আচ্ছা, আমরা যেটা করবো পাশে আমাদের যে ব্লগ সাইট আছে আমি এটাকে ওপেন করে ফেলি। আপনার ব্লগে এটা কি অবস্থা ভাই? জি ভাই, অনেকদিন ধরে ঢুকিনি। এটা কি এই টেম্প দিয়েছেন? এটা ভাই এটা তো দেওয়া ছিল না, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে না কি যে আমি বুঝতে পারছি না তো। আপনি যেটা দিয়েছিলেন ওটা দেওয়া ছিল। এটা অটোমেটিক এটা আসলে কোথা থেকে? এটা তো আমারটা দেওয়া না, এই যে আপনার কিন্তু টেম্প তো অন্য টেম্প এটা। হ্যাঁ আপনার কিন্তু দুইটা টেম্প একসাথে হয়ে গেছে কেন? এই যে দেখেন এইখান থেকে একটা টেম্প, মানে একটা টেমপ্লেট হচ্ছে যে এইখান থেকে, এই যে যে ক্লিন ম্যাগাজিন এখান থেকে একটা টেমপ্লেট, আর এই উপরেটা আলাদা আরেকটা টেমপ্লেট। ইসরাত আপু জি ভাইয়া। শেয়ার করেন। আচ্ছা। ইয়া ভাই, আরিফুল ইসলাম ভাই আপনার হ্যাঁ ঠিক আছে, শেয়ার করেন। বন্ধ করে দিল। ভাই, আমি আরেকবার শেয়ার করব। আপনার সাথে থাক ভাই। আর মানে আরেকটা পেজ ছিল, ওটা ঠিক আছে, শেয়ার করেছি। আচ্ছা, আমরা আমাদের সামনে একটা পেজ দেখতে পাচ্ছি, এখানে তো মানে আপুর একটাই পোস্ট নাকি? না না ভাইয়া, আমার এটা মানে ওই যে বুকমার্ক করা আছে তো তাই জন্য আসছে, হোম পেজে আছে। আগে আপু টুইটার মার্কেটিং শুরু করে দিয়েছে। করেন, সমস্যা নাই, টুইটার মার্কেটিংও করেন, কোনো সমস্যা নাই। ভাইয়া আমার টুইটার মার্কেটিং করে ইমপ্রেশন বাড়ছে হ্যাঁ বেশি। করেন, আমি তো না করছি না, টুইটার মার্কেটিংও করেন, টুইটার ইনস্টাগ্রাম সবগুলো করেন, কোনো সমস্যা নাই। আর আপনার এক কথাই যত দ্রুত পারেন হচ্ছে যে ইমপ্রেশন বাড়ান। ইনস্টাগ্রামটা পারছি না ভাইয়া, ওইটা আমি আসলে করতে পারছি না, হচ্ছে না। লিঙ্কডইনে করা যাবে? না, আপাতত হ্যাঁ লিংকডইনে করা যাবে, তবে আপাতত করেন না। জি। লিংকডইনে যদি করতে চান সেক্ষেত্রে আবার কিছু সমস্যা পড়ে যাবেন। ভাইয়া কিরকম সমস্যা, মানে কিরকম সমস্যা হবে? টপিকস আসুক। আমি তো অলরেডি করে। যারা করছেন তারা করেন না, লিংকডইনে মার্কেটিংটা করেন না আপাতত। আচ্ছা, এখন আমরা যেটা করব, দেখেন আমাদের এটা তো ড্যাশবোর্ড আমরা জানি, তার পাশে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা, সেটা
এখন আমি যেটা করব যে আমাদের এই যে ওয়েবসাইটের সাইডে যে বারটা আছে, অর্থাৎ আমাদের সাইড বার যেটা আছে, তো এইখানে আজকে আমরা প্রথমত করব কি যে আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে বা আমার যে পেজ আছে, ধরেন এটা আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট। এখন ক্লায়েন্ট আপনাকে তার ওয়েবসাইটটা নিয়ে কাজ করতে দিয়েছে বা আপনি আপনার নিজের ওয়েবসাইটটা তৈরি করেছেন। আমি চাচ্ছি যে আমার এই ওয়েবসাইটের উপর বেস করে আমার ফেসবুকে একটা পেজ আছে, আমি সেই পেজটাকে আমি এটার মধ্যে লিংক আপ করে দিতে যাচ্ছি। তো এইটা লিংক আপ করার জন্য আমি কি করব? লিংক আপ করার জন্য আপনাকে যেটা করা লাগবে, প্রথমত আমরা চলে আসব এই যে ব্লগ পোস্ট যে অপশনটা আছে, আমি এখানে আসবো। আসার পর আমরা এই যে লেআউট অপশনটা আছে না, লেআউটে চলে যাব। লেআউটে চলে আসবো। আসার পরে আমাদের যেটা করতে হবে, আমরা এখানেতে এডিট করব। তো এডিট করার আগে আমাদেরকে আরো একটা টুলস নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ফেসবুক নিয়ে কাজ করার জন্য। তো তার জন্য সবার প্রথম আমাদেরকে আগে ফেসবুকে লগ ইন করে নিতে হবে। তো ফেসবুকে আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আমরা এখানে যেটা করব যে আমরা যখন আমরা চ্যাটবট তৈরি করছিলাম, সেই সময় আমরা কি করেছিলাম যে আমরা ফেসবুক ডেভেলপার নামে একটা পেজে গিয়েছিলাম। গিয়ে সেখানে আমরা কি করেছিলাম, আমাদের হচ্ছে যে চ্যাটবটটা তৈরি করেছিলাম। তো আমরা সেরকম ভাবে আবারও হচ্ছে ইয়াতে যাব, মানে ফেসবুক ডেভেলপারের যে পেজটা আছে সেই পেজে গেলাম। তো লিংকটা আমি দিয়ে দিয়েছি আপনাদের চ্যাটবটে, চ্যাট বক্সে, আপনি সেখান থেকে নিয়ে নেবেন। আমরা ডাইরেক্ট এই লিংকে চলে আসবো। আসলে আমাদের দেখেন এখানে কি দেখাচ্ছে, যে একটা ফেসবুক পেজের ডিজাইনটা দেখাচ্ছে। আর নিচের দিকে দেখেন যে আপুর যে পেজটা আছে সেটা কিন্তু অটোমেটিক নিয়ে নিয়েছে। ঠিক আছে, এটা অটোমেটিক আসলে নিবে না যদি আপনার এইখানে ফেসবুকটা লগইন না থাকতো। তো ফেসবুক লগইন থাকলে আপনার পেজটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। এখন ধরেন যে আপনার ফেসবুক পেজের মধ্যে 4টা বা 5টা পেজ আছে, এখন আপনি কোনটাকে নিতে চাচ্ছেন বা কোনটাকে অ্যাড করতে চাচ্ছেন। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি প্রথমত চলে যাব আমার ফেসবুক পেজে। এখন আপু আপনি কোনটা নিয়ে, আচ্ছা আমি এটাকেই করি নাকি? হ্যাঁ হ্যাঁ ভাইয়া করুন। আমরা যেটা করব, আমরা এখান থেকে এই যে লিংকটা আছে না, এই উপরে যে লিংক আছে, আমরা এই লিংকটাকে কপি করব। ঠিক আছে, আমরা এই লিংকটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা যেটা করব, এটা তো আপুরে পেজ তাই না? হ্যাঁ ভাইয়া এটা আমারই পেজ। লাইক তো অনেক বেড়ে গেছে, 3215টা লাইক। এটা অনেক অনেক পুরাতন ভাইয়া, এটা 2-3 বছর পুরাতন পেজ। আচ্ছা যাই হোক, ধরেন যে আমি এই পেজটাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি এখানেতে ইয়া করেছি, যেহেতু এটা লাইক বেশি আছে আমি এটাকে অ্যাড করছি। তো ধরেন আমি এখান থেকে লিংকটাকে, আপনারা যেটা করবেন আপনারা এখান থেকে লিংকটাকে কপি করবেন, কপি করে নিয়ে এসে ডাইরেক্ট আপনারা এখানেতে বসাই দিবেন। ঠিক আছে, তো এটা আমি লিংকটাকে নিয়ে এসে যখন আপনি এখানে বসিয়ে দিবেন, বসানোর পরে দেখেন এটা কিন্তু ইয়া করবে, বসায় ফেলবেন। তখন এটা একবার রিলোড নিবে, রিলোড নেওয়ার পরে এইখানে সে পেজটা শো করবে। তো এখন একটা বিষয় যদি আমরা খেয়াল করি, আমি যদি এই যে ফেসবুক পেজটা আছে, এই ফেসবুক পেজটাকে আমি কোথায় নিতে চাচ্ছি, আমার যে ব্লগ পেজটা আছে, অর্থাৎ আমার যে ব্লগ সাইটটা আছে, আমি এই ব্লগ সাইডে এই এক সাইডে আমি নিব। এখন আমার এই যে পেজটা যেটা আছে, এটা আমার পেজটা এখানে কত বড়টা দেখাচ্ছে দেখেন, অনেক বড়টা শো করছে তাই না, এত বড় সম্পূর্ণটা শো করছে। এখন আমি যদি এই সম্পূর্ণটা নিয়ে এসে আমি আমার এই ব্লগ সাইটটাতে দিয়ে ফেলি, তাহলে জিনিসটা দেখতে কেমন লাগবে? অনেকটাই মানে খারাপ লাগবে না, বা মানানসই হবে না। তো আর এছাড়া দেখেন আমি কিন্তু এই পোস্ট থেকে আমি আমার পুরো পেজটাকে ব্রাউজ করতে পারছি। তাহলে কিন্তু এটা আমার খুব একটা বেশি ভালো হচ্ছে না, বা দেখতে ভালো লাগবে না। আমি করতে চাচ্ছি কি যে আমার শুধুমাত্র পেজে যে কভার পেজটা আছে এটা থাকবে, লাইক থাকবে, মেসেজ অপশন, আমি এটাকে রাখতে চাচ্ছি। এটা করব কি করে? এটা করার জন্য আপনি যেটা করবেন, এই যে এখানেতে হাইড ওয়াইড আছে না, আমি এই ওয়াইডে লিখে দিব হচ্ছে 315। ঠিক আছে, ওয়াইডটা দিয়ে দিব 315। এখানে হাইটটা আমি আমার মতো করে দিব, তবে এখানে আমি 120 দিলাম। 120 দেওয়ার পর আমি যদি সাইডে ক্লিক করি, দেখেন এই যে একটা সুন্দর কিন্তু কি হয়েছে, একটা স্ট্যান্ডার্ড মাপে চলে আসছে। ঠিক
ঠিক আছে, দেখেন একটু সুন্দরভাবে মাপ মতো চলে আসছে। এখন আমি যেটা করব, এটার একটা কোড বের করব, অর্থাৎ এটাকে আমি একটা জাভা স্ক্রিপ্ট কোডে রূপান্তর করব। আমার এই পেজটাকে, পুরো ফেসবুক পেজটাকে রূপান্তর করার পরে আমি এইটাকে আমার যে ইয়াটা আছে, অর্থাৎ আমার যে ব্লগ সাইটটা আছে, আমি সেখানে এটাকে অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা দেখেন এখানে গেট কোড নামে একটা অপশন দেখতে পাচ্ছি। আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা একটা কোড তৈরি হবে। দেখেন কোড কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো এবার আমরা যেটা স্টেপ 1 আছে, স্টেপ 1 এর কোডগুলোকে কপি করব। কপি করার পর আমরা আমাদের যে লেআউটটা আছে, অর্থাৎ লেআউটে চলে আসব। আসার পর আমরা কিন্তু অলরেডি জানি যে যদি আমাদের কোনো রকম গ্যাজেট বা কোনো কিছু অ্যাড করার দরকার হয়, সেক্ষেত্রে আমরা কোথায় কি করি, এই যে অ্যাড এ গ্যাজেট আমরা এখানে ক্লিক করি। করে আমরা কোনটা নিয়ে থেকে এখানে 26টা গ্যাজেট দেখাবে। এই 26টা গ্যাজেটের মধ্যে থেকে আমরা কোন গ্যাজেটটা নিব বলেন তো কেউ? HTML HTML স্যার, জাভা। আপনি HTML-টাই কপি করলেন ভাই, তাহলে তো HTML-ই লাগবে। আচ্ছা, আমাদের কিন্তু এখানে অনেকগুলো আছে। আচ্ছা, আপনি বলছেন HTML, তাই না? তো আমাদের কিন্তু দেখেন ফেসবুক, তাতে এখানে ফলোয়ার্স দেওয়া আছে। আমি এটা নিতে পারি না? না ভাই, এটা কি display a list of user who follow your blog? কি নেওয়া যায়? আপনি তো কোড লিখবেন, তাহলে তো ভাই HTML এগুলা দেওয়া নিয়ে, যাবে। এটার ভিতর যদি HTML কোড দেওয়া যায় তাহলে এগুলো নেওয়া যাবে, সমস্যা নেই। নেওয়া গেলে নেওয়া যাবে, তাই না? জি এইগুলোতেও কোড দেওয়া যাবে। এখানে যতগুলো দেখছেন না, সবগুলোতে জি কোড ভাই। ইউজ করা যাবে। হ্যাঁ। তো এটা সবসময় মনে রাখবেন যে আমরা যে কোনো রকম স্ক্রিপ্ট যদি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে HTML এন্ড জাভা স্ক্রিপ্ট যেটা আছে, আমরা এটাকে নিব। আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে হয়তো লিখে দিলাম ফলোয়ার্স ফেসবুক, ঠিক আছে। দেন আমরা এই যে বক্স যেটা আছে, বক্সের মধ্যে আমি যে কোডটা কপি করে নিয়ে আসছি না, কোডটা দিয়ে ফেললাম। একটা ইন্টার চাপ দিব। ইন্টার চাপ দেওয়ার পরে আমরা আবারও আমাদের পেজে চলে যাব। এবার আমরা এই যে 2 নাম্বার যে কোড আছে, আমি 2 নাম্বার কোডটাকেও নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে আমরা আবারও লেআউটে চলে আসব। আচ্ছা, আপুর পিসিটা কি হচ্ছে যে অতিরিক্ত শর্ট করা আছে, না আমি শর্ট দেখি? না ভাইয়া, আমরা 2 নাম্বার যে স্টেপ বা 2 নাম্বার যে কোডটা আছে, আমরা সেটাকে নিয়ে নেব। নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার আমরা যেটা করব, আমরা এটাকে সেভ করে ফেলব। সেভ করে ফেললাম। এইবার আমরা চলে আসি। আসার পরে দেখেন আপনার ফেসবুক পেজটা চলে আসছে না সুন্দরভাবে? অর্থাৎ এখন কোনো ভিজিটর যদি আপনার এই পেজে আসে, আসার পরে সে চাইলে কিন্তু আপনার এখানে লাইক দিয়ে দিতে পারবে আপনার পেজে। প্লাস হচ্ছে আপনার এখান থেকে মেসেজ দিয়েও আপনার সাথে কথা বলতে পারবে, ঠিক আছে। কারো দেখা যাচ্ছে কুকিং রিলেটেড কোনো ভালো মানে ইন্টারেস্টেড আছে, সে কিন্তু আপনি এখান থেকে পেজে লাইক দিবে বা মেসেজ করবে, বা আপনার পেজেও কিন্তু চলে যাবে। এর দ্বারা হচ্ছে কি, যে আমার ফেসবুক পেজ থেকে হচ্ছে যে ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারি, আবার ওয়েবসাইট থেকে আবার আমার ফেসবুক পেজেও নিয়ে যেতে পারি বা সেল জেনারেট করতে পারি। তো আমরা এইভাবে করে আমাদের যে ফেসবুক পেজটা আছে, আমরা এইভাবে অ্যাড করে দিতে পারি। এবার আমরা দেখব যে আমরা তো এখানে ফেসবুক পেজ অ্যাড করলাম, তাই না? আমরা কিন্তু অলরেডি দেখেছি যে অনেক ইয়াগুলোতে, থিমে বা অনেক ওয়েবসাইটগুলোতে কি থাকে, যে এইগুলোতে হচ্ছে আপনার ভিডিও অ্যাড করা থাকে। তার আগে আমরা একটু এই ওয়েবসাইটের নিচের দিকটা একটু কাস্টমাইজ করে ফেলি। যেগুলো আমাদের নিচ থেকে দরকার নাই, এগুলো না রাখলেই চলে। আমরা এগুলো একটু আচ্ছা, এটা কি কোনো ইয়া দিয়ে রেখেছেন নাকি আপু? না ভাইয়া, এটা তো আমি কিছু দেই নাই। যেগুলো আমাদের দরকার নেই সেগুলো আমরা রাখবো না।
কেন আমরা তো নিজের মতো করে কি সবগুলো তৈরি করতে পারি না, যখন যেটা লাগবে আমরা তখন সেগুলোকে নিয়ে নেব, বাকিগুলোকে আউট করে দিব। ভাইয়া এটা দেখা যায় না? আচ্ছা, মোটামুটি এখন যেটা আছে এটা থাক, আমরা একটু আরেকবার দেখে নিই যে কিছু ঠিক আছে না গেছে। সেখান থেকে কিছু গেছে, মানে ফলোয়ার্স যেটা সেটা গেছে, তো সেটা আমরা অ্যাড করে নিতে পারবো। বা আমার তো নিচে অ্যাড করার দরকার নেই, আমরা এই যে এইভাবে পেজগুলো অ্যাড করতে পারছি না, আমরা এখানে কিন্তু ফেসবুক পেজটাকে নিয়ে এসে অ্যাড করলাম, নিচে টুইটার অ্যাড করতে পারি না, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারি, তাহলে এইভাবে কিন্তু আরো সুন্দরভাবে আপনার মার্কেটিংটা বেশি করা যায়। তো এখন আমরা যেটা করব যে আমাদের এই যে সার্চ বার আছে এখানে থাকলো, আমি এখন চাচ্ছি যে আমার ইউটিউবের একটা ভিডিও অ্যাড করে রাখতে যাচ্ছি, বা আমার ইউটিউব চ্যানেল আছে, আমি চ্যানেলটাকেও এখানে ভিডিও অ্যাড করে রাখতে চাই, বা আমি ইউটিউবের মার্কেটিং করতে পারবো কিন্তু ব্লগের মাধ্যম দিয়ে। তো সেটা যদি করতে চাই সেটা কিভাবে করব, দেখেন যে আমরা চলে যাব এবার ইউটিউবে। তো আমি পাশে ট্যাবগুলো কেটে দিচ্ছি, আমার ফেসবুকের এটার দরকার নাই, আমি এটা কেটে দিলাম। এখন আমরা একটু ইউটিউবে যাব, আমরা ইতিমধ্যে কিন্তু শিখেছি যে কি করে আপনার ইউটিউবের একটা ভিডিওকে আমাদের পেজের মধ্যে ইনসার্ট করতে হয়, সেটা আমরা দেখিয়েছিলাম, তাই না? আজকে আমরা দেখবো কি করে আমাদের সাইড বারে আমরা আমাদের একটা যে কোনো ভিডিওকে বা যে কোনো পোস্টকে হচ্ছে যে দিতে পারি, অ্যাড করতে পারি। ধরেন যে আমি এই যেটা একটা দেখতে পাচ্ছি কার্টুনের, আমি এটাকে অ্যাড করতে চাচ্ছি, আমি এটাতে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে অপশনে শেয়ার অপশনটা আছে, আমরা এই শেয়ার অপশনে ক্লিক করব, করার পরে আমরা এখানেতে হচ্ছে ইমিডিয়েটলি ক্লিক করে দেব। করে দেওয়ার পর আমাদের এই যে কোড যেটা আছে, আমরা কোডটাকে এখান থেকে কপি করে নিব। আমরা কোডটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখন আমরা যেটা করব, আমরা আবারও আমাদের ব্লগ যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে চলে আসব। আসার পর আমরা এখান থেকে আবার একটা গ্যাজেটকে অ্যাড করব। গ্যাজেট অ্যাড করার পর আমরা আবারও এইচটিএমএলটাকে নিচ্ছি, আমরা এইচটিএমএলটাকে নিয়ে ফেললাম। নিয়ে ফেলার পর আমি এখানে দিলাম সাবস্ক্রাইব আস ইউটিউব, বা আপনি আপনার মতো করে এখানে দিতে পারেন। আমি এবার যেটা করবো, এখানে আমি কোডটাকে বসাই দিলাম। এবার আমি যেটা করবো, এটাকে আমি সেভ করে দিলাম। এবার আমরা একটু রিলোড দিই, দেখি কেমন আসে। কি হয়ে গেছে এবার? আমার যে ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিওটা কি ঠিকভাবে এসেছে? তা কিন্তু আসেনি, অর্থাৎ অর্ধেক এসেছে, অর্ধেকটা কিন্তু ভিতরে ঢুকে গেছে। তো অর্থাৎ আমার এখনো কিন্তু বাকি আছে কতদূর, এই আচ্ছা শো করছে না এখানটাতে, নেটের প্রবলেম করছে মেবি। যাই হোক, এখানে পিকচারটা শো করবে, আপনারা হয়তো আপুর নেটের স্লো মনে হয়। তো আমরা যদি আসি, এখানে কিন্তু পুরোটা শো হচ্ছে না, তাহলে আমার করতে হবে কি, এটার হাইট ওয়াইডটাকে এমন একটা হাইট এমন একটা ওয়াইড দেব যেন এইটা এই জায়গার মধ্যে ফিট হয়ে যায়, ঠিক আছে? যেন এইটা যেমন আমাদের যে ফেসবুক পেজটা যেভাবে সুন্দর দেখাচ্ছে, ঠিক একইভাবে যেন আমাদের এইটাও সুন্দরভাবে চলে আসে। এর জন্য আমরা যেটা করব, আমরা বায়ার যে লেআউট আছে লেআউটে চলে আসব। আসার পর আমরা ইউটিউবে যে লেআউটটা আমরা দিলাম সেটাকে আমরা এডিট করব। এডিট করে দেখেন আমার এখানে হাইট কত দেওয়া আছে, 560 দেওয়া আছে, ঠিক আছে? তো আমি এটাকে
যেহেতু আমরা ফেসবুকে যখন হাইটটা দিয়েছিলাম তখন কত দিয়েছিলাম 312 সরি 315 দিয়েছিলাম তাই না? তো আমি এইখানটাতে 315 দিব না, আমি এটাকে আরো একটু ছোট করব, অর্থাৎ আমি এখানে দিব 300 পুরোপুরি। আর এটা দেখেন 315 দেওয়া আছে, তো আমি এটা 315 রাখবো না, আমি এটাকে দেখি 200 দিয়ে দেখি কেমন দেখাই। এই 200টা দিলাম, দিয়ে আমরা একটু সেভ করে দেখি। আমরা রিলোড দিলাম, দেখেন এবার কি হয়েছে, আমার যে ভিডিওটা ছিল সেটা সম্পূর্ণ চলে এসেছে, কিন্তু একটা ইরর দেখতে পাচ্ছি। ইররটা কি দেখেন, আমার নিচের দিকে এই যে দেখেন এতদূর কিন্তু কালো অংশ, উপর থেকেও প্লাস কালো অংশ দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি আসলে কালো অংশটা থাকবে না, শুধুমাত্র যে থাম্বনেল যত বড়টা আছে থাম্বনেলটাই আমার এখানে শো করবে, যেমন এইটা যেমন দেখাচ্ছে। তো এইটা করার জন্য এখন করবো কি, আমাদের তাহলে আরো একটু সাইজটাকে কম করে ফেলতে হবে। তো আমরা এটাকে আরো একটু সাইজটা কম করব। এর জন্য আমি আবারও আসলাম, আমার তো ওয়াইড ওকে আছে, তাহলে আমাকে এবার হাইটটা চেঞ্জ করতে হবে। আমি তাহলে হাইটটাকে দিয়ে দিই 17 দিই, দেখি কেমন আসে। যদি একেবারে ছোট হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমরা আবার একটু বৃদ্ধি করব। এটা আবার কেউ মনে করে নিয়েন না যে আমি যে মাপটা দিচ্ছি সবার ব্লগে কিন্তু সেম মাপই আসবে। যেটা ওয়াইড আছে ওয়াইড সেম থাকবে, কিন্তু হাইটটা হয়তো একটু কম বেশি হবে, কারো 180-তে এক্সাক্ট হয়ে যাবে, কারোটা দেখা যাচ্ছে 190 লাগতে পারে, কারোটা আরো বেশি লাগতে পারে। তো আমি এখানটাতে দেখতে পাচ্ছি যে নিচে আরো কিছু জায়গা আছে, আমি এটার ওয়াইডটা আমি আরেকটু বৃদ্ধি করে দিতে পারি যেন দেখতে আমার ফুলফিল সুন্দর লাগে। আমি এখানটাতে এইটাকে আর একটু বৃদ্ধি করি, এটাকে আমি 5 দিলাম, অর্থাৎ 75 করে ফেললাম, দেখি এবার ঠিক আছে নাকি। আচ্ছা 75 দিলে নিচে একটু নিয়ে নিচ্ছি কালো, তাহলে 77টা বেটার আছে। আমরা এটা করলাম, এইটাকে এভাবে রেখে দিলাম, ঠিক আছে। মোটামুটি দেখেন এইবার আমার উপরে ফেসবুক ইউটিউব চ্যানেলে ইউটিউবে একটা ভিডিও থাকছে, প্লাস আমার ফেসবুকে যে পেজ আছে সেটাও থাকছে, প্লাস আমার এখন দেখেন একটু এলোমেলো হয়ে গেছে তাই না, যে সার্চ বারটা নিচে নেমে গেছে, তারপর হচ্ছে ফেসবুক, তারপর ইউটিউব। আসলে সার্চ বারটা কোথায় থেকে উপরে থাকবে। তো এখন আমরা যেটা করবো এইগুলোকে একটু সাজিয়ে নিব। তো সাজিয়ে নেওয়ার পর আমি এটাতে চলে আসি, আসার পর আমাদের যে সার্চ বারটা আছে সার্চ বারটাকে উপরের দিকে নিয়ে চলে আসি। আমরা এটাকে সিরিয়াল করে নিলাম। এইবার আমরা একটু দেখি এখানে কেমনটা হলো। কি ব্যাপার, আচ্ছা আপু এখানে কি কোনো সেভ বাটন দেখাচ্ছে কি আপনার পিসিতে? না ভাইয়া। এটা সেভ বাটন আসার কথা তো। এখানে একটা সেভ বাটন আসবে, ওটাতে ক্লিক করলে এটা সম্পূর্ণটা ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো দেখাচ্ছে না সেভ বাটনটা আপনার এটাই। আচ্ছা যাই হোক, আমরা এটা উপর নিচ করে নিবেন, আমরা বুঝতে পারলাম যে কিভাবে করতে হয়। এখন আমরা যেটা করব কি, যে আমাদের যে ফাইবার যে অ্যাকাউন্ট আছে আমরা ফাইবারের থেকে কিছু করব, তো তার আগে আমাদের আরেকটা জিনিস দেখিনি, তারপর ফাইবারের দিকে যাব।
তো হচ্ছে আমরা আমাদের পোস্টের দিকে যাই, কি করে আমরা আমাদের পোস্টের মাধ্যমে অন্য যে কোনো সাইটগুলোকে আমরা এমবেডেড করে রাখতে পারি, অর্থাৎ নিয়ে এসে রাখতে পারি। ধরেন আমি এখান থেকে নিউ পোস্টে ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করার পর ধরেন আমি চাচ্ছি যে আমি এখানে এসএসসি পরীক্ষার যে রেজাল্টের যে সাইট আমি সেটাকে নিয়ে আসতে চাই সিম্পল একটা দেখানোর জন্য। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিই। আমি এটাই টাইটেলটা দিলাম, ঠিক আছে। টাইটেলটা দিলাম। এবার আমরা যেটা করব, এখানে একটা কোডের মাধ্যম দিয়ে আমরা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসব। যদিও কোডটা আমি লিখে না দিয়ে আমি ডাইরেক্টলি আপনাদের করে দেখাচ্ছি, কপি করে করছি, তাহলে তাড়াতাড়ি হবে। আর যেহেতু আমরা HTML নিয়ে কাজ করব, এই জন্য যেটা করব, আমরা HTML ভিউ এর মধ্যে এটাকে নিয়ে চলে যাব, দিয়ে আমাদের এখানে যে ইয়াগুলো আছে, ট্যাগগুলো আছে, আমি এগুলো ডিলিট করে দিয়ে আমি আমার কোডটাকে বসাই দিব। বসিয়ে দেওয়ার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এটা একটু জুম করি, তাহলে আচ্ছা এবার দেখেন এখানে কি রেখেছে আইফ্রেম, তারপর আইফ্রেম বর্ডার, অর্থাৎ আমার যে পেজটা আমি অ্যাড করবো তার চার সাইডে বর্ডার দিতে চাচ্ছি কিনা। যদি বর্ডার দিতে চান এখানে বর্ডারের 0 জায়গায় কোনো বর্ডার বসাই দিবেন, হাইট কত রাখতে চাচ্ছেন বা এটা ওয়াইড কত রাখতে চাচ্ছেন। আর এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আমার যে ওয়েবসাইটটাকে আমি এখানে শো করাতে চাই, আপনি সেটা এখানেতে বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। তো আমি এখানে চাচ্ছি কি যে আমি একটা ওয়েবসাইটকে আমি নিয়ে এসে এখানে অ্যাড করতে চাচ্ছি, তাই এখানে লিখি আমার এই সাইটে যখনই যাব আমার সেম প্রবলেমটা প্রতিবার হবে। ডবলার হয়ে গেছে, ডবলার হবে, ডবলার তো হবে না ভাইয়া। ওইটা ওয়েব বেসড রেজাল্ট হবে না? কোনটা? ওয়েব বেসড রেজাল্ট তো ওইটা ওয়েবসাইটের নাম। ওয়েব বেসড রেজাল্ট মানে? ভাইয়া ওয়েব বেসড রেজাল্ট দিলে সবকিছু আসে ওখানে, অনেক ইজি। লিংক তো ঠিক আছে, আমি আসলে আপনার পিসিতে বুঝতেও অসুবিধা হচ্ছে, এত ছোট ছোট লেখা যে বোঝাই যাচ্ছে না আসলে আমি লিখেছি কি। আপনি যেটা বলছেন না ওয়েব বেস, যেটা ওটা দিয়েও করা যায়। আপনি যে কোনো লিংক, জাস্ট আমি একটু দেখাচ্ছি। তো আমি এখান থেকে সাপোজ আমি এইটাকে নিয়ে যেতে চাই, আমি এটাকে কপি করলাম, কপি করে আমার যে এই যে লিংক যেটা আছে লিংকটাকে পুরোটাকে কপি করে নিব, মানে পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এটাকে পেস্ট করে দিলাম। এইবার আমি যেটা করবো এটাকে আমি একটু আপডেট করে দিতে পারি, তার আগে আমি এখানেতে আচ্ছা আমি এটা আপডেট করি।
আচ্ছা আমরা এখানে আরো কিছু এখানে অ্যাড করি, আমাদের যেহেতু টাইটেল দেওয়া লাগবে বা আরো যে কোনো কিছু। তো আমি এখানে ক্যাটাগরির মধ্যে ধরেন যে আমি এখানে দিয়ে দিলাম যে রেজাল্ট। রেজাল্ট দিলাম, তারপর আমাদের এখানেতে যে ছাপুর নিচের পেজগুলো শো করছে না কেন? নিচের কিছু আরো অংশ আছে। ভাইয়া আমার তো এই কয়টাই আছে, আর বেশি তো আর কোনো অপশন আসে না কখনো। আচ্ছা এটা দিয়ে ফেললাম, এবার আমি এটাকে পাবলিশ করব, ঠিক আছে? আমি এটা পাবলিশ করে ফেললাম। আমরা এবার একটু দেখি যে কি অবস্থাটা হয়েছে। আমরা আমাদের পেজে চলে আসি। এবার আমরা এটা একটু রিলোড দেব। আচ্ছা আমাদের এখানে কোনো থাম্বনেলটা শো করছে না, কিসের জন্য? যেহেতু আমরা কোনো রকম পিকচার অ্যাড করিনি। তো আপনারা করবেন কি, এখানে রেজাল্ট রিলেটেড একটা পিকচার দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আমরা এখন এটার মধ্যে গিয়ে দেখি যে কি অবস্থা। আমরা এটার মধ্যে আসলাম, আসার পরে দেখেন আমাদের কোনো কিন্তু রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ কোনো ইয়াটা নিচ্ছে না। তো দেখি আমাদের আসলে কোনো ভুল হয়েছে কি। ভুল হয় নাই আশা করি। সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য হতে পারে। তো আমরা এখানে এজটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? এজটাকে দিয়ে আমি এটাকে আপডেট করি। দেখেন এবার কি হচ্ছে, এবার কিন্তু থাম্বনেলটা নিয়েছে, কিন্তু আমাদের যে পেজটা আছে পেজটা কিন্তু আসছে না। তাহলে আমাদের যেটা করতে হবে, হয়তো এটার আরেকটা মানে আমাদের যে সাইটটা আমরা দিয়েছি এডুকেশন বোর্ড রেজাল্ট, এটাতে ম্যাক্সিমাম সময়টা এরকম এই সমস্যাটা দেখা যায় যে দ্রুত লোড নিতে চায় না। তো আমরা একটু ট্রাই করে দেখি যে এখানে অন্য কোনো ওয়েবসাইট দিলে কাজ করছে কিনা। না আমাদের ইয়াতে ফলস। আমি দেখেছি ভাই, আমি এটা দেখেছি। আমরা কি দেখি যে আমাদের রুলসটা ঠিক আছে না হচ্ছে লিংকের ডিস্টার্ব আছে, এটা যাচাই করা লাগবে না? একটু দেখি। আচ্ছা আমি এটা দিচ্ছি না। আমরা এটাকে দিলাম, আমরা দিয়ে এটাকে একটু আপডেট করে ফেলি, দেখি কি দেখায়। আসলে কি আমাদের কোডে ভুল না হচ্ছে লিংকে ভুল আছে, বা মানে লিংকের সমস্যা আছে? দেখেন আমার কিন্তু এখানে কি হচ্ছে, সুন্দরভাবে নিয়ে নিয়েছে, তাই না? অর্থাৎ আমরা কিন্তু আমাদের পেজের মধ্যে থেকে আরেকটা ওয়েবসাইটকে কি করতে পারছি, সুন্দরভাবে ব্রাউজ করতে পারছি। তাহলে আমরা কি করতে পারি, এভাবে করে বিভিন্ন ওয়েবসাইট গুলোকে আমরা ব্রাউজ করে নিতে পারি। তারপর আমি এখানে যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা এখানটাতে করবো কি, যে একটা আমরা এটা প্রথমে এইটাকে বসাই দিচ্ছি। আমি এখান থেকে একাধিক ওয়েবসাইট গুলোকে অ্যাড করতে পারি কিভাবে সেটাও দেখবো। তো আমি এখানটাতে এটা দিয়ে ফেললাম, দিয়ে আমি এবার এটাকে আপডেট করে দেখি যেটা কাজ করে কিনা। আমি এটাকে এবার আপডেট করে ফেললাম। এবার আমাদের যে সাইটটা আছে এটা আসলাম, এসে আমি রিলোড দেই। দেখেন কি হয়েছে, আমাদের কিন্তু এখানে যে ওয়েবসাইটটা আছে সেটাও শো করছে, প্লাস আমার নিচের যে ওয়েবসাইটটা আছে সেটাও শো করছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, দুইটা ওয়েবসাইট কিন্তু একবারে অতিরিক্ত কাছাকাছি হয়ে গেছে না?
অর্থাৎ দুইটা ওয়েবসাইট যে দুইটা যে পৃথক ওয়েবসাইট সেটা কিন্তু বোঝা মুশকিল এই অবস্থায় থাকলে। এখন আমাদের করবো কি যে এই দুইটার মাঝে একটা ডিফারেন্স তৈরি করব বা একটা স্পেস তৈরি করব যেন যেটা দেখতে সুন্দর লাগে। এইটার জন্য আমরা যেটা করতে পারি, আমি এখানটাতে হয়তো এখানে লিখলাম যে HR, তারপর আমি আরো একটা HR দিতে পারি। আমি এখানে দুইটা HR দিলাম, এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এটার মাঝে দিব HR। আমি HR দুইটার মাঝে আমি আর একটু ফাঁকা করে নিব। তো এর জন্য ফাঁকা করে নেওয়ার জন্য আবার এখানে BR লিখবো। আমি আপাতত এখানে একটা, আচ্ছা আমি দুইটা BR দিই। দুইটা BR দিলে মোটামুটি একটা ভালো স্পেস ফাঁকা চলে আসবে। দেন আমরা আবার এটাকে ক্লিক করলাম, করে আমরা আবার এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমরা এইটার পরে আমরা কিছু আবার ফাঁকা রাখবো। আমরা এটা দিলাম, দিয়ে এবার আমরা এটাকে আপডেট করি, দেখি আমাদের এটা কেমন দেখায়। আমরা এটা আপডেট করে ফেললাম। এবার আমাদের পাশের যে পেজটা আছে পেজে চলে আসে। দেখেন আগে আমাদের ইন্টারফেসটা এরকম ছিল, এখন এটাকে যদি আমি রিলোড দেই দেখি কেমন আসে দেখতে। দেন আগে থেকে একটু সুন্দর লুকিংটা চলে আসলো না? যে এখন বুঝতে পারবে যে আমাদের এখান থেকে হচ্ছে যে রেজাল্ট এরিয়াটা আছে, এখান থেকে আরেকটা ওয়েবসাইট আছে। আমি চাইলে এটাকেও সুন্দর একটা ভাবে কি করতে পারি, এটাকে আরো সুন্দর ডিজাইন করতে পারি। এখানে হয়তো দিয়ে দিতে পারি যে আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এটার মাঝে দিয়ে দিলাম। তারপর আমি আবার যেটা করতে পারি যে এইটার এটার পাশে আমি এখানে একটা নিলাম, নিয়ে আমি এটার মাঝে করতে পারি, যেখানে হয়তো লিখে দিলাম। আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি। আমি এটাকে দিয়ে ফেললাম। ঠিক আছে, এবার এটাকে আপডেট করি, দেখি দেখতে কেমন দেখায়। এবার আমরা এটাকে একটু রিলোড দেই। এটা এসেছে কিন্তু কি হয়ে গেছে, এটা এক সাইড হয়ে গেছে, এটাও সাইড হয়ে গেছে। তো আমরা এবার যেটা করতে পারি, তো আমরা এখন এটাকে একটু হচ্ছে যে আমরা এটা যদিও ইয়া দিয়ে করে ফেলতে পারি, কোডিং দিয়েও করতে পারি। তো আমি আপাতত এটাকে এইভাবে নিচ্ছি। তো আমি সাপোজ এইটাকে হচ্ছে যে এইখান থেকে নিয়ে আমরা এটা সেন্টার করে ফেলতে পারি না? এটাকে এটা সেন্টার করে ফেললাম, সেন্টার চলে আসলো। কালারিংও তো করতে পারি তাই না? হ্যাঁ, আপনি সবকিছু করতে পারবেন এটা দিয়ে। আমরা আবার এইটাকেও এখান থেকে সেন্টার করে ফেললাম, বা আমি এটাকে একটু এটাকে সুন্দর বোল্ডও করে দিতে পারি, বোল্ড করে দিলাম। তারপর এইটাকে হচ্ছে আমি হেডিংও করে দিতে পারি। ঠিক একইভাবে আমি এটাকেও করতে পারি। আমি এইভাবে করে দিলাম। এবার আমি এটাকে আপডেট করে দিই। এবার সুন্দরভাবে চলে আসছে না? যে এখানে তো আপনার রেজাল্টের একটা টাইটেল চলে আসলো, প্লাস আমার এখানে একটা ওয়েবসাইটও পেয়ে যাচ্ছি। আবার নিচের দিকে আসলাম, নিচের দিকে আরো একটা ওয়েবসাইটকে দিয়ে দিতে পারছি। এখন এইরকম করলে হবে কি, দেখেন যে আপনার যখন কেউ সার্চ করবে, আমি যখন একটা কিওয়ার্ডটা সেটআপ করব, তো কিওয়ার্ডের মধ্যে অবশ্যই এই যে পেজটা সেটআপ করলাম, এই পেজ রিলেটেড যদি আমি কিওয়ার্ডটাকে সার্চ করেন, তাহলে হবে কি আপনার ব্লগ সাইটটাও কিন্তু সার্চ হবে,
বা যাবে। বা আপনি যদি যখন বিভিন্ন রকম রেজাল্ট গুলো শো করছে সে সময় যদি আপনি গিয়ে বলেন যে আমার হচ্ছে যে রেজাল্ট এইচএসসি রেজাল্ট মানে দেখার জন্য আপনি এখানে আসেন, এরকম রিলেটেড যদি একটা কোনো কমেন্ট করেন, অনেকে কিন্তু রেজাল্ট যেহেতু সার্ভার জাম থাকবে তারা কিন্তু আপনার এই সাইডে চলে আসবে, এসে কিন্তু এটার মাধ্যম দিয়ে তারা কিন্তু রেজাল্ট দেখতে পারবে, যেটা আমরা দেখেছি যে বিভিন্ন ওয়েবসাইট গুলোতে এরকম করে থাকে। এর ফলে কিন্তু আপনার দুইটা লাভ হচ্ছে, একটা হচ্ছে আপনি কিন্তু ফ্রিতে একটা ভিজিটর পেয়ে যাচ্ছেন, যেটা আপনার অ্যাডসেন্স এর জন্য অ্যাডসেন্স এ অ্যাকাউন্ট করলে কিন্তু আপনি এখান থেকে একটা মান্থলি যে ভিজিটর বা যে একটা ভিউয়ার যেটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন, বা আপনার ওয়েবসাইটে ট্রাফিক ইনক্রিজ হচ্ছে। এছাড়া হচ্ছে কি যে আপনার যখন এই ওয়েবসাইটে আসবে, আসার পরে সে তো এই পেজে সীমাবদ্ধ থাকবে না, তার কাজ শেষ হয়ে যাওয়ার পরে এই যে টেমপ্লেটে তো আমার যে আমি যেগুলো নিয়ে আমি কাজ করছি সেগুলোতে উপরে থাকবে ক্যাটাগরিতে বা মেনু বার গুলোতে, সেইগুলো দেখে নিয়ে সে কি করতে পারে, আমার সে মেনু বার থেকে কি করবে, আমার যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলো সে কি করতে পারে, ভিজিট করতে পারে, তাই না? তো এরকম করে কিন্তু আমরা আমাদের যে কোনো কিছুকে আমরা এই ব্লগ সাইটের মাধ্যম দিয়েও মার্কেটিং করতে পারি। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আমাদের গিগ গুলোকে কি করে ব্লগের মাধ্যম দিয়ে মার্কেটিংটা করতে পারবো। তো এটার জন্য আমরা একটু চলে আসি আমাদের ফাইবারে। তো আপুর কি ফাইবার এটাতে লগইন না আছে না এটাতে? ভাইয়া এই যে মজিলাতে। মোজোলা আপু যেভাবে পিকচার দিয়েছে সবাই তো আগে মানে ভাইয়া আমি এটা মানে থাম্বনেইলটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি কি চেঞ্জ করতে পারবো? সবাই আপনাকে থাম্বনেইলের জন্যই কথা বলছে, এই জন্য নাকি? না ভাইয়া সেজন্য না, আমার পছন্দ হচ্ছে না এখন, তাই আমি চেঞ্জ আপু আপনার পছন্দ হওয়া লাগবে না, যারা কাজ দিবে তাদের পছন্দ তো। তাদেরও পছন্দ হবে না, মনে হয় যে ছোট বাচ্চা কিছু হলো করেছে। আচ্ছা আমরা এখান থেকে বায়ার রিকোয়েস্টে ক্লিক করে ফেলেছি। আজকে আপু একটা বায়ার রিকোয়েস্ট সেন্ড করেনি। তো আমরা ফাইবারে আসার, আচ্ছা দেখেন এদিকে খেয়াল করেন, আমরা তো এতদিন মার্কেটিংটা করেছি কি ফাইবারের মানে লিংক দিয়ে, তাই না? আজকে আমরা একটু ব্যতিক্রম ওয়েতে মার্কেটিংটাও দেখবো। তো আমরা এখান থেকে দেখেন যে মোর অপশনটা আছে না, মোর থেকে আমরা যে সেলস ইউর বিজনেস, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমাদের এখানে থেকে একটা অ্যাফিলিয়েট লিংক দিবে, অ্যাফিলিয়েটের মতো একটা লিংক দিবে, অর্থাৎ জাভা স্ক্রিপ্ট একটা কোড দিবে ফাইবার। তো তার আগে আমি এখানে আজ যেহেতু ফাইবারের অ্যাকাউন্টে আমরা এসেছি, তো সেক্ষেত্রে আরো একটা বিষয় বলি, ফাইবার আমাদের একটা নতুন কিন্তু অপশন চালু করেছে, ফাইবার অ্যানিওয়্যার, ঠিক আছে? অর্থাৎ আপনি এখন ফাইবারকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। কিভাবে? একটা কাস্টম অর্ডারের মাধ্যম দিয়ে। ধরেন যে আমরা গতকালকে কি করেছিলাম, আমরা যদি এটাকে একটু ওপেন করি, কাস্টম অফারে ক্লিক করি, গতকালকে আমরা একটা ফেসবুক গিগ তৈরি করেছি, তাই না? তো গিগের আমাদের বেসিক প্রাইসটা কত ছিল? $15। এখন ধরেন যে আপনি একটা অফার দিতে চাচ্ছেন সেই ফাইবার মানে আপনার সেই ফেসবুক গিগের উপরে, যে আমি যেহেতু প্রথম, এখন ধরেন আপনি অফারটা দিতে চাচ্ছেন যে আমার যে বেসিক যে প্যাকেজটা আছে আমি সেই প্যাকেজটা আমি মাত্র $5 করে দেব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সেটা কতদিন? হয়তো আমি 10 দিন টাইম দিলাম, বা হচ্ছে যে আজকে থেকে শুরু করলাম, আজকে থেকে 10 দিন পর্যন্ত অফার চলবে, বা আজকে থেকে 1 মাস এই অফারটা চলবে। তো সেজন্য আমি যেটা করতে পারি, এখানে আপনার একটা ডিসক্রিপশন দিবেন সুন্দর করে, তারপর দেখেন এখানে সিলেক্ট এ গিগ, আপনি এখান থেকে গিগ যে গিগটা আপনি অফার দিতে চাচ্ছেন সেই গিগটা এখান থেকে সিলেক্ট করে ফেললেন। তারপর আপনি যেটা করবেন এখান থেকে দেখেন আপনার রেট, আপনার যে রেটে আপনি কাজটা বা অফারটা দিতে চাচ্ছেন সেই রেট বসাই দিলেন। এখানে আপনার কত দিনের মধ্যে কত দিনের জন্য আপনার এইটা মানে এটা কয়দিনে তাকে এটা করে দিবেন, প্লাস হচ্ছে আপনার এই অফারটা কতদিনের জন্য চলবে আপনি এটা উল্লেখ করে দিলেন। উল্লেখ করে আপনি এখানে সাবমিট করলে, সাবমিট অফারে ক্লিক করলে হবে কি, এরা আপনাকে একটা জাভা স্ক্রিপ্টের কোড দিবে, এই যে নিচে যেমন কোড দেখছি না, বা আমরা যে কোডগুলো দেখছি এরকম একটা আপনাকে অফারের কোড দিবে, সেটা এরকম ভাবে কোড নিলে এটা এরকম নিতে পারবেন, অথবা এই যে এরকম একটা লিংক আকারেও কোড নিতে পারবেন। আপনি তখন সেটা দিয়ে মার্কেটিং করে কিন্তু হিউজ পরিমাণ কাজ করা যায় বা কাজ পাওয়া যায়। এটা নতুন একটা তারা আপডেট করে এই অপশনটা দিয়েছে, সেটা অবশ্যই খুব ভালো একটা সুযোগ। তো তারপরে আমরা যখন এই যে আপাতত আমরা কাস্টম অফারটা দিচ্ছি না, এটা করবেন যখন আপনাদের র্যাঙ্কিংটা বেড়ে যাবে তখন আমরা এটা দিতে পারি। তো আমরা দেখেন এখানটাতে নিয়ে এটা নিয়ে কাজ করবো মূলত এই সেক্টরটা নিয়ে। তো
তো আমরা এখন এইখান থেকে যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন আপনাদের এখানে কিন্তু কোনো রকম অপশন দেখাচ্ছে না, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংটাই দেখাচ্ছে। তো যখন আপনি একটু লং টাইম হয়ে যাবে বা একটু লেট মানে বেশি দিন ধরে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার এইটা হবে কি আপনি এইখান থেকে হচ্ছে যে আরো দুটো অপশন পাবেন। তো আমরা সেখান থেকে সেগুলো চেঞ্জ করে নিতে পারি। তবে আপাতত এইখান থেকে যে কোডটা আছে এই কোডটাকে কপি করে নিব। অর্থাৎ আমরা এতদিন শুধুমাত্র গিগ মার্কেটিং করেছিলাম, তাই না? এখন আমরা আমাদের প্রোফাইলে যতগুলা গিগ আছে সবগুলা গিগকে একসাথে মার্কেটিং করব। কার মাধ্যম দিয়ে? আমাদের ব্লগ সাইটের মাধ্যম দিয়ে। তো আমি এখান থেকে এই কোডটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের যে ব্লগ সাইটটা আছে আমি সেখানে চলে আসবো। আসার পরে আমি এটা কি করব, এইটাকে হচ্ছে যে এই যে সাইড বার গুলো আছে না, সাইড বারেও আমি এটাকে শো করাবো। তো করানোর জন্য আমি আবার চলে আসি আমাদের পোস্টে। এখানে আসার পর আমাদের পোস্ট হয়ে গেছে এটা, তো আমি চলে যাই। আমরা চলে আসবো আপনার লেআউটে আসবো। লেআউটে চলে আসার পর আমরা একটু আগে যেভাবে গ্যাজেট গুলো অ্যাড করা দেখেছি, ঠিক একইভাবে আমরা এখানে গ্যাজেটটাকে অ্যাড করব। আমাদের যে ফাইবারের যে গ্যাজেটটা আছে, আমরা ফাইবারের যে কোডটাকে আছে কোডটাকে আমরা এখানে অ্যাড করে দিব। তো আমরা এখান থেকে অ্যাড এ গ্যাজেট আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এইচটিএমএল যে কোড আছে আমি এটাকে আবার ক্লিক করব। ঠিক আছে, দেন আমি এখানটাতে আমার যে কোডটা আছে আমি কোডটাকে দিয়ে ফেললাম। এইবার আমি এখানটাতে লিখে দিলাম, সাপোজ আমি ডিজিটাল মার্কেটিংটাই লিখে রাখছি, বা ফাইবার গিগ আমি সাপোজ একটা এরকম টাইটেল দিলাম যে ইনক্রিজ ইওর বিজনেস। ঠিক আছে, আমরা এটা দিয়ে ফেললাম। এটা দিয়ে দেওয়ার পরে এখন আমি যেটা করব যে আমি এটাকে সেভ করে দিব। তো আমরা এবার এটা চলে আসি আমাদের অপশনে, এখানে এসে যদি আমি এটা ক্লিক করি, দেখেন আপনার কিন্তু এটা প্রোফাইলটা পুরোটা শো করছে। যদি আপনার এখানে ছবিটা শো হচ্ছে না, সম্ভবত আপনার ছবিটা নেয়নি এই ইয়াতে। তবে এটা হচ্ছে আপনার যদি ফেসবুক আইডি ঠিকভাবে লিংক করা থাকে সেক্ষেত্রে ছবিটা নিয়ে নেয়। তো যেহেতু নিচ্ছে না, কোনো সমস্যা, লিংক করা আছে ভাইয়া, ফুলফিল ভাবে নেয়নি এখনো। নিলে আপনার এখানে ছবিটা চলে আসতো। তো এইখানটাতে আপনার ইয়াটা চলে আসছে, আপনার প্রোফাইলটা শো করছে। তো এখন কোনো ক্লায়েন্ট, তবে আমরা এটাকে এর থেকে বড়, যেমন এটাকে ফুল সাইজ করে দিয়েছি না, এটাকে সাইজ করা যাবে না। এরা এখানে মানে স্ক্রিপ্টটাকে এমন ভাবে ইউজ করেছে যে সেটা যদি আপনি এডিট করতে চান সেক্ষেত্রে আপনার লিংকে ঢুকবে না। তো আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ফাইবারে যে কাস্টম যে আমাদের ইয়াটা আছে প্রোফাইলটা, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দেখেন সেলার, ডিজিটাল মার্কেটিং, তারপরে চেক আউট মাই গিগস। আসলে আপনার ডিসপ্লেটা দেখতে হলে আমাকে স্ক্রিনের কাছে চোখ নিয়ে যা দেখতে হচ্ছে, এতটা ছোট হয়ে আছে। ভাইয়া আমার তো বড় দেখাচ্ছে, আপনি তো স্ক্রিন বড় করলেন, আমার তো বড়ই দেখতে পাচ্ছি। আমরা তো কিন্তু সবাই ছোটই দেখতে পাচ্ছি। আপনারা কি ফুল মানে বড় দেখতে পাচ্ছেন না ছোট দেখতে পান? ছোট দেখা আমি যাচ্ছে, বড়, ছোট দেখা যাচ্ছে। আমি তো বড় দেখছি। আপনি বড় দেখবেন, না না আপনি বড় দেখতে পারবেন, কিন্তু আমরা ছোট দেখতে পাচ্ছি সবাই। এই জন্য তো আমি বারবার জুম করছি, জুম করে করে এটাকে বড় করে কাছে নিয়ে এসে লেখাগুলো দেখছি। তো আমাদের দেখেন যদি আমরা এইটাতে ক্লিক করি তাহলে কি হয়, সাপোজ ক্লিক করলাম, দেখেন ডাইরেক্ট আপনার প্রোফাইলে নিয়ে চলে যাবে। এর দ্বারা হচ্ছে কি আপনার কিন্তু সবগুলো গিগ
কি হচ্ছে ইমপ্রেশন বাড়ছে। অর্থাৎ কেউ যদি আপনার ব্লগ সাইটটাতে আসে, আপনি যদি ইউজ করেন, ট্রাফিক নিয়ে আসতে পারেন আপনার ব্লগে, তারা যদি কারো যদি পছন্দ হয় আপনার কাজটা বা কাজটা দেখার দরকার হয়, সেক্ষেত্রে এখানে ক্লিক করলেও কিন্তু আপনার ইমপ্রেশন বেড়ে যাবে। তো আমরা এইভাবে এটা রাখতে পারি। এখন আমরা যেটা করব যে আমরা এখানে ব্লগ পোস্টের মাধ্যমে এবার আমাদের মার্কেটিং এর কিছু বিষয়গুলো দেখব। সেটার জন্য আমরা আবারও আপনার যে গিগটা আছে, আমরা আপনার গিগে চলে যাব এবার। ধরেন যে আপনার যে ফেসবুক মার্কেটিং এ যে এটা আছে, আমি এটাকে নিয়ে এখন একটা ইয়া করতে চাচ্ছি, হচ্ছে যে মার্কেটিং করতে যাচ্ছি বা পোস্ট করতে চাচ্ছি। আমি এখান থেকে সর্বপ্রথম করবো কি, যে আপনার যে টাইটেলটা আছে আমি টাইটেলটাকে নিয়ে নিব, কপি করে নিব। দেন এবার আমরা যেটা করব যে আমাদের ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে একটা নতুন পোস্ট করব। টাইটেল আপনার যেটা টাইটেলটা আছে, আমি টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। এইবার আমরা যেটা করব, আপনার এইখান থেকে এই যে ডিটেলস, যেটা আপনি ডিটেলসটা দিয়েছেন না, আমি ডিটেলসটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমি এটা নিয়ে চলে আসি, আবার এসে আমি এখানে এটা দিয়ে ফেললাম। এইবার আমরা একটা ইন্টার চাপ দিয়ে নিই। দেওয়ার পরে আমরা যেটা করব, আবার আপনার এই পিকচারটাকে আপনার ইয়াতে সেভ করা আছে আপনি হ্যাঁ হ্যাঁ ভাইয়া আছে, ডেস্কটপে? হ্যাঁ আছে। আচ্ছা, আমি এখান থেকে আমাদের ইমেজটা নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম। আপলোড ফ্রম কম্পিউটার। আপনাদের কাজ দেখাতে যে আজকে আমারই ব্যাপক ঘুম পাচ্ছে। আচ্ছা, কোথায় আছে? ডেস্কটপে ডাউনলোড ভাইয়া, ডাউনলোড। ডাউনলোড। আচ্ছা, এই পিকচারটা এগুলো কিন্তু আমি তৈরি করে নিলাম, ডাউনলোড করা কিন্তু। আচ্ছা, ডাউনলোড করে আমি সিম্পল জাস্ট দেখাচ্ছি। আপনার এটা দিচ্ছিলাম, এটাকে দিলাম, ঠিক আছে? আমি এটাকে রাখলাম। এবার আমি যেটা করবো, এটাকে একটু বড় করে দেবো, অর্থাৎ লার্জ করে ফেলবো, এক্সট্রা লার্জ। এইবার আমরা এটাকে নিচে দিয়ে ক্লিক করব। ক্লিক করে এইটা আমরা আবার আমাদের যে ইয়েটা আছে চলে যাব সেখানে। যাওয়ার পর এইবার আমাদের যে প্যাকেজ গুলো আছে, আমরা প্যাকেজটাকে কপি করব এখান থেকে। কপি করে আমরা এটা এখানে আসবো, আমাদের যে ইয়েটা আছে পোস্ট, এখানে আসবো। আসার পরে প্যাকেজেস বানান কি ঠিক হলো না ভুল হলো? কে এর পরে এ হবে।
আমার কি নেটে স্লো কাজ করে না সেটা বুঝছি না। আমাদের তিনটা যে প্যাকেজ ছিল তিনটা প্যাকেজ দিয়ে ফেললাম, ঠিক আছে। এবার আমরা যেটা করবো যে আমরা আবারও চলে যাব আমাদের পেজে, মানে অর্থাৎ আমাদের গিগ থেকে আমাদের বাকি যে অংশগুলো আছে, এবার আমি বাকি অংশগুলো এখান থেকে নিয়ে নিব। এইখান থেকে এই অংশটুকুটাকে নিয়ে ফেললাম। আমরা এখান থেকে নিয়ে এটাকে যেটা করব যে আমরা এখান থেকে এটা কি হচ্ছে বাটন দিয়ে দিব, যেটা আমার তিনটা প্যাকেজ, এই যে তিনটা প্যাকেজে আমি আলাদা একটা বাটনের মতো দিয়ে দিলাম যেন দেখতে সুন্দর লাগে। এটা দেওয়া হয়ে গেছে। এখন আমি যেটা করব এইটাকে বোল্ড করে দিব, যেহেতু সবগুলো বোল্ড আছে, জিনিসটা দেখতে ভালো লাগবে। এটাকে বোল্ড করে ফেললাম। করে ফেলার পর এখন আমরা যেটা করব যে আমরা নিচের দিকে এসে আমরা এই যে যেমন দেখা যাচ্ছে ইউ উইল কন্ট্যাক্ট উইথ মি, ঠিক আছে। এই জায়গাটায় এইটাকে আমরা একটু নিচে নিয়ে নিই। আপনারা আপনাদের মতো করে এখানে কোনো একটা কিছু লিখবেন। তো আমি এখানে ক্লিক হেয়ারটাই লিখে রাখলাম। ক্লিক হেয়ারটাকে নিলাম। এবার আমরা যেটা করব আমাদের যে গিগের টাইটেলটা আছে, আমি টাইটেলটাকে এখান থেকে মানে সরি আমাদের যে লিংকটা আছে আমি লিংকটাকে নিব। আমি এটাকে কপি করে নিলাম। ছোট দেখালে তো কিছু বুঝতেই পারছি না যে কোথায় কি লেখা আছে। আমরা লিংকটাকে দিয়ে ফেললাম, দেন আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দিলাম। দেন এটা আমি অ্যাপ্লাই। এবার যেটা করব দেখেন আমার এখানে একটা লিংক দেওয়া হয়ে গেছে। এবার আমি যেটা করতে পারি আমরা আরো দেখবো যে কোথায় কোথায় প্রিন্টার, যেহেতু আমার এটা ফেসবুক মার্কেটিং, আমাদের যেই জায়গাগুলো যেমন যে অ্যাডভার্টাইজিং ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া এই যে টাইপ গুলো আছে এগুলোতে আমরা লিংক করে দিব। তো আমরা একটু দেখি যে কোনগুলোতে দেওয়া যেতে পারে। আমরা একটু উপর দিকে আসি।
যেমন দেখেন এখানে কি বলছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, ঠিক আছে। তো আমি এইখানটাতে ফেসবুকের উপর আমি এইখান থেকে এই পুরোটার উপরে দেওয়া যায়, যেহেতু পুরোটাই রিলেটেড আছে, আমি পুরোটাকে নিয়ে নিচ্ছি একসাথে। ফেসবুক মার্কেটিং পুরোটাকে নিলাম, নিয়ে আমি পুরোটার উপর আমি লিঙ্ক আপলোড করে দিব, অর্থাৎ আমার যে গিগের লিঙ্কটা আছে সেটা দিয়ে ফেলবো। মানে এক কথা আমার যে জায়গাগুলোতে নিশগুলো আছে সেই নিশগুলোতে আমরা হচ্ছে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা দিয়ে ফেলবো। তো এরপরে আমাদের এখানে ফেসবুক অ্যাড্রেস আছে, আমি চাইলে এখানেও লিঙ্ক আপ করতে পারি। তবে অতিরিক্ত লিঙ্ক আবার যদি হয়ে যায় কাছাকাছি তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগে। তো আমি এখানে ফেসবুক অ্যাডভার্টাইজিং আছে আমি এটাকে দিতে পারি। আমি এখান থেকে এটাকে লিঙ্ক আপ করে ফেলি, লিঙ্ক আপ করে ফেললাম। এবার আমি এটাকেও লিঙ্ক করে দিলাম। আচ্ছা আমাদের এখানে আরো আছে, আমি এগুলোতে দিচ্ছি না। এবার আমরা যেটা করব আমাদের যে পেজটা আছে আমি সে মানে পিকচারে লিংক করব, এর জন্য আমরা এইভাবে দিয়ে দিই। আমরা জানি কিভাবে লিংকটা করতে হয়। তো আমাদের যে আগের ডিটেইলস ডাটাটা আছে ডাটাটাকে আউট করে ফেললাম, আউট করে আমি এখানে আমার লিংকটা দিয়ে ফেললাম। দিয়ে ফেলার পর আমরা এখান থেকে নিউ উইন্ডোজ দেন আমরা এটাকে অ্যাপ্লাই করে ফেললাম। তাহলে হলো কি আমার এই পিকচারের উপর কিন্তু লিংক আপটা হয়ে গেছে। এইবার আমি আরো একটা কাজ করতে পারি, সেটা কি এই যে এগুলো আমার কি এক একটা প্যাকেজ না, এগুলো কিন্তু আমার এক একটা প্যাকেজ। তো আমি চাইলে এই প্যাকেজগুলোতেও কিন্তু লিংক আপ করে রাখতে পারি, যে সে যেন আমার প্যাকেজগুলোর উপর যদি ক্লিক করে তাও যেন আমার ওয়েবসাইটে চলে যায়। আমি এখান থেকেও কিন্তু সেটা করে দিতে পারি। আমি এটাকেও করে দিলাম, যদিও না করলে চলে প্যাকেজগুলোতে, তবে প্যাকেজগুলোতেও লিংক করে রাখছি। লিংক করে রাখলে হবে কি যেটা আপনার আগে তো হাইলাইটস হয়ে থাকবে, যেটা আপনার প্যাকেজগুলো কিন্তু কাস্টমারকে হাইলাইটস করানো লাগে, তাই না, যে আমরা এটা দেখাতে চাচ্ছি। তো আমি এটা হাইলাইটস হয়েও থাকবে প্লাস এটা আমার লিংক আপ হয়েও থাকলো। মোটামুটি আমার এখানে কাজটাকে কমপ্লিট, অর্থাৎ আমার এখানে যেটা দরকার ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যেটা করব এটাকে সবগুলোকে একটু নিব, নিয়ে আচ্ছা আমার এইখানেতে একটু মানে একটা ব্যাক স্পেস করবে। আচ্ছা ঠিক আছে, এইবার আমি সবগুলোকে একসাথে ব্লক করলাম, ব্লক করে নিয়ে এটাকে আমি জাস্টিফাই করে দিব। তাহলে যে মাঝে যে ফাঁকাটা ছিল এটা চলে গেল, দেখতে সুন্দর লাগবে। জাস্টিফাই করা হয়ে গেছে। এবার আমাদের এখানে আর কিছু আছে কি? আর কিছু নাই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে লেভেল গুলো আছে বা হচ্ছে যে ট্যাব আছে আমি এগুলো দিব। তো এখানে লেভেলের মধ্যে হয়তো আমি লিখে দিলাম যে ফেসবুক মার্কেটিং। আমি এখানে ফেসবুক মার্কেটিংটাকে লিখে দিলাম। তারপর আমরা যেটা করব লোকেশন, আমরা লোকেশনটা অবশ্যই ইউএসএ বেস করে দিব, যেন ইউএসএ যেহেতু আমাদের ম্যাক্সিমাম কাজ আমরা ইউএসএ গুলোই করে থাকি। আমি এখানে ইউএসএ লিখলাম, নিচে চাপ দিলাম, ইউএসএটা নিয়ে নিয়েছে। আমি এখন এটাকে এখান থেকে আউট করে ফেলবো। আচ্ছা এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। এবার আসছে আমাদের যেটা সার্চ ডিসক্রিপশন, অর্থাৎ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু মেটা ট্যাগ হিসেবে কাজ করবে। তো আমি এখানে তো কোনো ডিসক্রিপশন না দিয়ে আমরা করবো কি এখানে ট্যাগ ইউজ করব। ধরেন আমি ফেসবুক দিয়ে যে ট্যাগ ইউজ করি, ফেসবুক মার্কেটিং, তারপর আমি আবার হ্যাশট্যাগ দিলাম ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। এরপর আমি আবারও এখানে হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে হয়তো দিলাম যে ফেসবুক ফেসবুক হয়ে গেছে। সাদত ভাই কি ঘুমাচ্ছেন নাকি?
না ভাই শাহাদাত ভাই কিন্তু সত্যি সত্যি ঘুমাই গেছিল তাই না? আমি তাই তো খেয়াল দেখি যে কি ব্যাপার শাহাদাত। হ্যালো, জি ভাই শোনা যায়। আমি যতক্ষণ ধরে আমি হ্যালো হ্যালো করে যাচ্ছি এদিকে কোনো রেসপন্স নাই, কারেন্ট চলে গেছিল। এবারই শোনা শোনা যাচ্ছিল না ভাই, এটাই ফার্স্ট। আমি হ্যালো হ্যালো করে যাচ্ছি, দেখি যে আর কোনো কথা নাই। তো শাহাদাত ভাই হচ্ছে ঘুমিয়ে পড়েছেন নাকি? আবার গেছে। হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, কেউ কি শুনতে পাচ্ছেন না? ভাইয়ের কানেকশন বোধহয় আবার গেছে। হ্যালো, হ্যালো, না ভাই ভাই হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই শোনা যায়। নেট তো গেছে গেছে, এখন তো ডিস্টার্ব শুরু হয়ে গেল। এবার তো শোনা যাচ্ছে নাকি? জি ভাই। আচ্ছা আপু, আপনি এবার একটু অ্যাপ্রুভটা দেন, আবার এটা দেন, রিকোয়েস্ট। আচ্ছা, এবার যেটা করব দেখেন, আমরা এখান থেকে আমাদের কিছু ট্যাগ আমরা আরো দিতে পারি। ফেসবুক বিজনেস পেজ দিলাম, তারপর আমরা এখানে তো আরো কিছু ট্যাগ ইউজ করতে পারি। আমরা এখানে হয়তো আর কয়টা ক্যারেক্টার বাকি আছে, আরো বাকি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এসএসএম দিলাম, বা এখানে দিলাম হ্যাশট্যাগ দিয়ে অ্যাড বুস্টার। পেজ বুস্ট। এক কথা, আপনি এইভাবে এরকম করে আপনাদের যেগুলো দেওয়া দরকার আপনার ক্যাটাগরি মানে কিছু ট্যাগ ইউজ করে ফেলবেন। ইউজ করার পরে আমরা যেটা করব এখন, আচ্ছা এইবার আমরা যেটা করবো এটাকে আমরা পাবলিশ করে ফেলবো। কনফার্ম। আচ্ছা, আমার কথা যদি না শোনা যায় একটু বলেন, ঠিক আছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই বলবো। এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমার কথাতে যদি বেঁধে যায় বা একটু একটু ইনফর্ম করেন, কারণ নেট কারেন্ট চলে গেছে তো মোবাইল ডাটা থেকে হয়তো একটু সমস্যা হতেই পারে।
আচ্ছা আমরা তো এখান থেকে যে কার মধ্যে আসলাম, আচ্ছা আমাদের এই পোস্টটা হয়ে গেছে, আমরা এখন এইটাতে ক্লিক করি, পাশের ট্যাবে চলে যাই। আমরা এবার যদি একটু আমার এটা একটু ব্যাকা দেখাচ্ছে না। কোনটা? মানে সাইটটা একটু ব্যাকা লাগছে না, যে একদিকে মানে ব্যাকা হয়ে গেছে। এই সাইডটা একটু বেশি আছে, এই কর্নারে একটু বাঁকা হয়ে চলে গেছে, এটাই না? হ্যাঁ হ্যাঁ। সেটা আমি খেয়াল করেছি। আমরা একটু রিলোড দেই, দেখেন আপনার কিন্তু এখানেতে সুন্দরভাবে একটা ফেসবুকে অ্যাড কিন্তু চলে আসছে। এইবার আমাদের যেটা করতে হবে কি, যে এইটাকে নিয়ে আমরা এখন বিভিন্ন সাইটগুলোতে মার্কেটিং করব। এখন আমরা সচরাচর যেটা জানি যে ফেসবুকে আমরা আমাদের লিংক গুলোকে শেয়ার করতে দেই, কিন্তু আপনি যদি এটা নিয়ে ফাইবার ইয়াতে যান, টুইটারে গিয়ে বা টুইটার বলেন বা হচ্ছে যে আপনার ইনস্টাগ্রাম বলেন বা হচ্ছে যে পিন্টারেস্টে বলেন, এছাড়া আরো অন্যান্য যে কোনো সাইট গুলো, আপনি লিঙ্কডইন বলেন, যে কোনো সাইটে যদি মার্কেটিং করতে যাই ডাইরেক্ট আমাদের ফাইবারের লিংক দিয়ে, সেটা হবে কি একটা নির্দিষ্ট সময় পর আপনার কিন্তু অ্যাকাউন্টটা ডিসেবল করে ফেলবে, বা আমাদের অ্যাকাউন্টে একটা রিস্ক থেকে যায় যে আমার অ্যাকাউন্টটা কখন বলে ব্যান করে ফেলবে বা কখন বলে আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। তো এইরকম নষ্ট হওয়ার হাত থেকে বা ব্যান হওয়ার হাত থেকে যদি আমরা রেহাই পেতে চাই, তাহলে করবো কি, আমাদের ব্লগ যেটা আছে মানে আমাদের যে গিগটা আছে, গিগটাকে আমরা আগে পোস্ট করে নেব। পোস্ট করার পর আমরা এটাকে নিয়ে বিভিন্ন যে সাইট গুলো আছে সেগুলোতে আমরা মার্কেটিং করব। তার আগে আমরা এটা একটু ওপেন করে দেখি যে এটার ভিতরে অবস্থাটা কেমন আসছে। তো ওপেন করলে দেখেন আমার তো এইখানে আমার যে লেখাগুলো ছিল সেটা আছে, প্লাস এখানে আমার সাইডে যেগুলো ছিল সেগুলো আছে। দেখেন আমার এখানে কি ফেসবুক লেখা যেটা আছে এখানে কি আসছে, আমার যে লিংক করা আছে লিংকের জন্য এখানে কিন্তু শো করছে যে আমার একটা লিংক আছে। কি ব্যাপার, দৌড়ে বেড়াই কেন? দেখেন এখানে কিন্তু লিংক শো করছে বা কালার চেঞ্জ হয়ে গেছে, আমার এখানে লিংক আপ করা আছে, তাই এখানে লিংক আপ করা শো করছে। আচ্ছা এইগুলোতে যেহেতু লিংক আপ করা আছে, দেখেন এইগুলো কিন্তু লাল হয়ে দেখাচ্ছে যে এইগুলোতে আমার লিংক আপ করা আছে। যে এইগুলো তো দেখাচ্ছে যে আমাদের লিংক আপ করা আছে, অর্থাৎ আমার এটা কি হয়েছে, সম্পূর্ণটা ওকে। আমার মার্কেটিং করার জন্য আমার যেটা দরকার আমি সেভাবে পোস্টগুলো করে ফেলেছি। এখন আমি যেটা করব কি, যে আমার এই লিংকটাকে নিয়ে আমার এই যে পেজের যে লিংকটা আছে, আমি পেজের লিংকটাকে কপি করব। এই পেজের লিংকটাকে কপি করে নিয়ে আমি বিভিন্ন যে সোশ্যাল সাইট গুলো আছে সেটাতে যে মার্কেটিং করব। এটাতে মার্কেটিং করলে হবে কি আপনার জন্য দুইটা সুবিধা। সেটা হচ্ছে যে একই তো আপনার ক্লায়েন্ট, অর্থাৎ আপনার পেজের ভিউয়ার বেড়ে যাবে। অর্থাৎ আপনি যদি আমাদের যেমন পিন্টারেস্টের কথাটা নিয়ে বলি, আমাদের পিন্টারেস্টে কতগুলো ভিউয়ার আছে, হিউজ পরিমাণ আমাদের কিন্তু একটা অডিয়েন্স আছে। আমি যদি এই পদ্ধতিতে আমরা যে ডাইরেক্টলি ফাইবারকে মার্কেটিং করতে চাই পিন্টারেস্টের মাধ্যম দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেশি মানে দেখা যাচ্ছে 2টা বা 3টা পিন ক্রিয়েট করলে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে বা বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আপনাদের অনেকেরই অ্যাকাউন্ট গুলো নষ্ট হয়ে গেছে। তো যদি আমরা এরকম ভাবে করি, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটাকে ক্লেম করে দিলাম আমার পিন্টারেস্ট অ্যাকাউন্টে, ক্লেম করলে আমি কি করতে পারছি, আমার এই ওয়েবসাইটটা নিয়ে আমি অনায়াসে মার্কেটিং করতে পারি। দেন আপনি এটা ক্লেম করে দেওয়ার পর আমরা করব কি, যে এইটা দিয়ে এই সাইটের গিগ গুলো নিয়ে আমরা মার্কেটিংটা করব। এখন এই গিগটা নিয়ে কিভাবে মার্কেটিং করব, তো এটারও কিছু ওয়ে আছে বা কিছু নিয়ম আছে যেটাতে করলে আপনার ট্রাফিক কিন্তু আপনার ওয়েবসাইটে খুব দ্রুত চলে আসবে। তো সেটাও আজকে মূলত আমরা দেখবো।
কিন্তু নেটের যে অবস্থা হয়ে গেল, একটু নিচের দিকে আসি। দেখেন আপনি যদি পিন্টারেস্টে গিয়ে এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি ফেসবুকের, বাচ্চা মাঝে মধ্যে। আচ্ছা এবার কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ ভাই জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা ধরেন যে আমি যদি এই যে এখানে যেমন ফেসবুকে যে অ্যাকাউন্টের যে ইয়াটা আছে, আমি যদি এইটা নিয়ে পিন্টারেস্টে একটা বাচ্চা শুরু করিস ভাই। শোনা যাচ্ছে না ভাইয়া। শোনা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না এখন। আচ্ছা এবার শোনা যায়? জি ভাইয়া। আচ্ছা আমরা যেটা করব যে আমরা যদি এই যে পেজ যেটা দেখছি এইটা দিয়ে যদি আমি মার্কেটিং করতে চাই, সেক্ষেত্রে কিন্তু কোনো ট্রাফিকই আসবে না, বা আসলেও হাতে গোনা 2টা বা 4টা ট্রাফিক হয়তো বা আসবে আমার এই লেখা দেখে। তারা কিন্তু আমার এই থাম্বনেইলটা দেখে তারা আমার পেজে আসবে না। তো আমাকে করতে হবে কি যে একটু ব্যতিক্রম একটু চিন্তা, মানে ক্রিয়েটিভ চিন্তা করতে হবে। ইভেন্ট আমরা এমন একটা পোস্ট করব যে পোস্টে আমার ক্লায়েন্ট গুলো বা আমার যে ট্রাফিক গুলো আছে তারা সেখানে ইন্টারেস্টেড হয় আমার সেই ইয়াটাকে নিয়ে। আমি ফেসবুক রিলেটেডই কোনো একটা পোস্ট করলাম, কিন্তু সেই পোস্টটার মধ্যে মানে এমন কিছু মানে একটা আকর্ষণীয় কথাবার্তা আমি তার মধ্যে দিয়ে ফেলবো যেন কোনো একজন ট্রাফিক আমার সেই পোস্টটা বা আমার সেই পিকচারটা দেখে সে যেন চলে আসে আমার ওয়েবসাইটটাতে, অর্থাৎ আমার ওয়েব পেজে আসে, এসে আমার ডিটেলস গুলো পড়লো, পড়ে তার যদি ভালো লাগে তাহলে সে আমার গিগে যাবে, আর যদি ভালো না লাগে তারপরে কিন্তু আমরা কি করতে পারছি, আর্নিং করতে পারছি। তো এটা ক্ষেত্রে একটা ইয়া থেকে যায় যে আমাদের তো যতজন আমার ব্লগে আসছে তারা তো আমার লিংকে ক্লিক করছে না, অর্থাৎ ফাইবারের লিংকে ক্লিক করছে না, তাহলে তো আমার ফাইবারের রেটিং যেটা সেটা তো বাড়ছে না, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। তো এটা অবশ্য ঠিক যে আপনি এইভাবে মার্কেটিং করলে আপনার ডাইরেক্টলি কিন্তু আপনার ফেসবুকে যে মানে যেটা ইমপ্রেশন আছে ইমপ্রেশনটা খুব দ্রুত বাড়ে না, একটু কম বাড়ে। তবে এরকম ভাবে কাজ করলে হয় কি যে আপনার আবার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, আপনি লং টাইম কাজ করতে পারছেন। যে আপনি দেখা যাচ্ছে করলেন কি যে দেখা যাচ্ছে আপনি পিন্টারেস্ট নিয়ে বলি, পিন্টারেস্টে যদি আপনার ধরেন যে 50টা পিন করলেন বিভিন্ন ক্যাটাগরি দিয়ে, আপনার লিঙ্ক দিলেন একটা কিন্তু বিভিন্ন ছবি দিলেন অনেক রকম দিয়ে, আপনি নিয়ে আসছেন ট্রাফিক, ধরেন যে আপনার 5,000 জন ট্রাফিক আসলো। এখন 5,000 জনের মধ্যে থেকে দেখা যাচ্ছে 10 জন বা 12 জন হলেও কিন্তু আপনার লিঙ্কে যাবে, বা এটা আসলে 10 জন 12 জনটা খুব কমই হলো বলা। আসলে দেখবেন যে আপনার 5,000 আসলে 200 জন কিন্তু অনায়াসে চলে যাবে আপনার সাইটে বা আপনার লিঙ্কে ক্লিক করবেই, এটা কনফার্ম একটা বিষয় যে 5,000 জন আসলে 200 জন যাবেই। তো আমরা কিন্তু 5,000 জনের কাছে যদি পিন্টারেস্টে এই যে লিঙ্ক আপের মাধ্যম দিয়ে কাজ করি, এটা কিন্তু খুব দ্রুত আমরা 5,000 খান আরো বেশি ভিজিটর নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার তার মধ্যে থেকে যদি কিছু পরিমাণ আমার যাই লিঙ্কে, তাও কিন্তু আমার ইমপ্রেশন বাড়বে। আর সব থেকে বড় বিষয় যেটা, যে আমি কিন্তু এইভাবে মার্কেটিংটা করলে আমি কিন্তু বিভিন্ন যে সাইট গুলো আছে সেখান থেকে পার্মানেন্ট একটা কিন্তু ইউজার পেয়ে যাচ্ছি বা আমার ক্লায়েন্ট পেয়ে যাব। আর আপনারা যেটা যেভাবে মার্কেটিংটা করছেন ডাইরেক্ট লিংক শেয়ার করে, আপনারা সেভাবে ডাইরেক্ট লিংক শেয়ার করেও করবেন। তবে আমি বলবো যে আপনি 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একটা অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট এই যে এইভাবে করে লিংক শেয়ার করবেন, আর একটা হচ্ছে ডাইরেক্ট শেয়ার করবেন। কারণ ডাইরেক্ট যেটা শেয়ার করবেন সেটাতে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় কি হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এইভাবে করলে আপনার অ্যাকাউন্টটা নষ্ট হবে না, প্লাস আপনার কিন্তু অ্যাডসেন্স এর জন্য এটা মানে কাজ করবে। আমরা এইভাবে করে একটা ইয়া করে ফেললাম, পোস্ট করে ফেললাম, করার পর আমরা যেটা করব যে এবার প্রথমত আমরা একটু পিন্টারেস্টের মার্কেটিং এর বিষয়টা দেখব, দেন আমাদের যে আর যে সাইট গুলো আছে আমরা সেই সাইট গুলো নিয়েও দেখব। তো আমরা কি এখনই ইয়া করবো, না হচ্ছে ব্রেক নেওয়ার পরে, ব্রেক টাইমের পরে বাকি অংশটা দেখি নাকি? ব্রেকের পরে করলে ভালো হয়। যেহেতু মানে কারেন্টের ডিস্টার্ব, মানে ভয়েসের সমস্যা হচ্ছে নেটওয়ার্কের জন্য।